আজকে লাঞ্চে আছে বিউলির ডাল, মানে কড়াইয়ের ডাল, আচ্ছা আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, বিউলির ডালের সঙ্গে লেবু না হলে ঠিক ভালো লাগে না, লেবু। এটা মাছের মাথা দিয়ে আলু দিয়ে দো পেঁয়াজা বলতে পারো, মাছের মাথা দিয়ে দো পেঁয়াজা। ব্যাস, আজকে লাঞ্চে এই রেসিপি। আর ভাত তো অবশ্যই আছে, ভাতটা দেখালাম না। রাতে বাজারে যাব সন্ধ্যেবেলা, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব কি মাছ কিনলাম না কিনলাম। বাবা, দেখতে পাখি, দেখতে পাখি, দেখতে পাখি, এই 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 দেখতে পাখি, এই দেখতে পাখি, এই দেখতে পাখি। বাজারে বিচ্ছিল তাই ভিডিও করতে পারিনি। দেখে নাও কি কি বাজার করেছি। এটা হচ্ছে পটল, এটা হচ্ছে বাঁধাকপি, এটা কাঁচকলা, কুমড়ো, আচ্ছা এখানে গন্ধরাজ লেবু, শসা, আম, লাল শাক, ধনেপাতা, আর আছে মাছ। আর এই যে মাছ, রুই মাছ নিয়ে নিয়েছি। তো আর কিছু মাছ পাইনি, কারণ বললাম বাজারে আজকে প্রচণ্ড ভিড়, আর কালকে মনে হয় নীলের উপোস, সেই জন্য মাছ খুব দেখলাম কম আছে। তো কালকে রোববার, কালকে তো যাব না বাজারে, ভেবেছিলাম সকালের দিকে বাজারে যাব, মাছ তুলে মানে মাছ কেনা হয়নি, মাছ কিনবো। তো ভাবছি সোমবার সকালে গিয়ে বাকি মাছ মানে যাব একটু মাছ কিনে আনবো, আর একটু মাছ লাগবে। এক সপ্তাহ বাজার করে তো এক সপ্তাহ বাজার করা হয়নি। এ দেখো মাছগুলো বেশ ভাগ করে রেখেছি, আমি এইভাবেই ভাগ করে রাখি। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 4 দিনের মাছ মোটামুটি আনা হয়ে গেছে। ঠিক আছে, মোটামুটি 7-8 দিনের আমি মাছ এনে রাখি, তাহলে আমার হয়ে যায়, আর বাজার যেতে হয় না। আর বাজারও মোটামুটি হয়ে গেছে, শুধু আলু আর পেঁয়াজটা একদিন নিয়ে চলে আসবো, হয়ে যাবে। আমি বেশি এখন কিছু নিতে পারছি না, কারণ ডান হাতটা প্রচণ্ড যন্ত্রণা করছে, বা ডান হাতে একটা ব্যথা, অনেক পুরনো ব্যথা, সেটা আবার ইদানিং প্রচণ্ডভাবে হচ্ছে। তো ওই জন্য বাজার বেশি নিতে পারছি না, ক্যারি করতে পারছি না বেশি জিনিসপত্র, ওই জন্য অল্প অল্প করে কিনে আনছি। তো চলো
আজকের মতন বাজারও হয়ে গেছে। ভেবেছিলাম একটুখানি বাজারে গিয়ে শেয়ার করবো, কিন্তু করতে পারলাম না। ঠিক আছে, চলো আজকের মতন আপাতত আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।